Hello everyone, welcome to Juggernaut. I hope you are doing well. তো আমরা রেলওয়ে এনটিপিসির ক্লাসগুলো করছিলাম। পিআইকিউ যতগুলো শিফট আছে শিফট ওয়াইজ আমরা আনসার করছিলাম। আজকে 8th ক্লাস, 7টা ক্লাস অলরেডি আমি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। আমি প্লেলিস্টও তৈরি করে দিয়েছি রেলওয়ে রিজনিং বলে, সেখানে সমস্ত ক্লাসগুলো আছে, নিজের মতো করে দেখে নাও। আর এই ক্লাসের পিডিএফ বা যে কোনো ধরনের পিডিএফ বা আমার চ্যানেলের ভিডিওর আপডেট পেতে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন হয়ে যাও। ওকে, তো উইদাউট ডিলে চলো শুরু করি। ওকে, একটু দাঁড়িয়ে যাও। চলো উইদাউট ডিলে চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখো কি বলছি। ভাইরাস যদি ডিজিজ হয় এক্সারসাইজ কি হবে? তাহলে ভাইরাস ইজ ডিজিজ, তাহলে ভাইরাস কজেস ডিজিজ, তাই তো? ভাইরাস কজেস ডিজিজ, তাহলে এক্সারসাইজ কি করে? হেলথ তৈরি করে। এগুলো কি ওয়াকিং, সাইক্লিং, জগিং এগুলো এক্সারসাইজের নাম? ভাইরাসের নাম কি ডিজিজ? না, ভাইরাস কজেস ডিজিজ, ভাইরাসের জন্য ডিজিজ তৈরি হয়। সেরকম এক্সারসাইজ কি হবে? হেলথ হবে। নেক্সট, অ্যাজাম্পশন করতে বলেছে। বলেছে ডক্টরস হু চার্জ উইথ হাই কনসালটেশন ফিজ আর গুড। ডক্টরস যারা কনসালটেশন ফিজ বেশি করে নেয় তারা ভালো হয়, তাই বলছি। এর এগেনস্টে অ্যাজাম্পশন কি? দ্য ডক্টর ইজ গুড প্র্যাকটিশনার। প্র্যাকটিশনারের কথা তো কিছু বলেনি। গুড প্র্যাকটিশনার কি ব্যাড প্র্যাকটিশনার তো কিছু বলেনি এখানে। এখানে আমাকে শুধুমাত্র বলেছে যারা বেশি পরিমাণে কনসালটেশন ফিজ নেয় তারা কি হয়? ভালো ডাক্তার হয়। এটা হবে না। ডক্টর হু চার্জেস লেস কনসালটেশন ফি ইজ আনপপুলার। আনপপুলার, যারা কম নেয় ফিজ তারা আনপপুলার, এটা অ্যাজাম্পশন এই কথাটার মানে না। এ ডক্টরস প্রফিসিয়েন্সি ইজ ডিরেক্টলি রিলেটেড টু কনসালটেশন ফিজ। ডক্টরের প্রফিসিয়েন্সি, যে যত ভালো ডাক্তার তার তত ফিজ বেশি হয়, জেনারেলি এটাই হয়ে থাকে। তাহলে আনসার অনুযায়ী অপশন সি ইজ ইয়োর কারেক্ট। তারপরে দেখো তো ডক্টর হ্যাজ মেনি পেশেন্টস। ডক্টরের মেনি পেশেন্ট আছে, নাও হতে পারে। প্রফিসিয়েন্সি আছে বলে যে ওর কাছে অনেক পেশেন্ট যাবে এরকম কোনো ব্যাপার নেই। বোঝা গেছে? তাহলে হাই ফিজওয়ালা লোক বা হাই ফিজওয়ালা ডক্টর কি করে, কি হয়, কি কারণে হচ্ছে এটা? ডক্টরস প্রফিসিয়েন্সি ইজ ডিরেক্টলি রিলেটেড টু কনসালটেশন ফিজ। ডক্টরের প্রফিসিয়েন্সি মানে এটা কি? ভালো ডাক্তারের কথা বলছে, তাদের ফিজ কি হয়? ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসালটেশন ফিজ। ওকে, এটা জেনারেল নলেজের কোশ্চেন বা জেনারেল নলেজ দিয়ে আনসার করতে হয় এগুলো। চলো পরেরটা। ইফ অল ফিলোজফার্স আর রেশনালিস্ট, সক্রেটিস ইজ এ ফিলোজফার, দেন হুইচ অফ দ্য গিভেন কনক্লুশন ফলোজ। সমস্ত ফিলোজফার যদি রেশনালিস্ট হয় তাহলে অলের মান কত? 100। পজিটিভ আছে প্লাস এইটুকু দিয়ে করবো। দেখো অল রেশনালিস্ট আর ফিলোজফার্স তা বলছি, তাহলে অলের মান কত হচ্ছে? রেশনালিস্টের মান কত হয়ে যাচ্ছে? 100 হয়ে যাচ্ছে। এটা কত হয়ে যাচ্ছে? 50 হয়ে যাচ্ছে। তাহলে রেশনালিস্টের মান কত আছে? 50। 50 থেকে 100 হতে পারে না। নো ফিলোজফার, দেখো পজিটিভ থেকে পজিটিভ কনক্লুশন পাবো। নো ফিলোজফার্স আর ন্যাশনালিস্ট, আমাকে এটা দেওয়া আছে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ হতে পারে না। সক্রেটিস ইজ নট রেশনালিস্ট, এটা আনসার হবে না। অপশন ডি পড়ে থাকলো কি? সক্রেটিস ইজ এ রেশনালিস্ট। সমস্ত ফিলোজফার যদি রেশনালিস্ট হয় আর সক্রেটিস যদি ফিলোজফার হয় তাহলে সক্রেটিসও কি রেশনালিস্ট? ক্লিয়ার? পরেরটা, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম। কি কিসের কোশ্চেন এগুলো? অ্যানালজির কোশ্চেন, তাই না? এগুলো সব অ্যানালজির প্রশ্ন। হসপিটাল যদি হেলথ রিলেটেড হয়, স্কুল কি রিলেটেড হবে? হসপিটাল কি করতে যাওয়া হয়? হেলথ ঠিক করার জন্য যায়। তাহলে স্কুল কিসের জন্য যায়? এডুকেশন। স্কুল যায় কিসের জন্য? এডুকেশনের জন্য। ওকে, পরেরটা দেখো কি হবে এখানে। এটা বলেছে কি হবে। 156, 182, 210, আনসার কি হবে? দেখো তো 13, 12, 12, 13, 156, 13 স্কোয়ার 169, 169, 13, 14, 12, 13, 12, 13 করলে কত হয়? 3, 12, 36,
12 × 144 প্লাস আরো 12, তাহলে 12 × 13 আছে 156। এটা কত? 12 × 13। পরেরটা দেখো 13 × 14, পরেরটা 14 × 15, দেখো 150 আর 4 15 60, 210। তাহলে পরেরটা কত হবে? 15 × 16, 15:16। বা এভাবে তুমি ভাবতে পারো, এটাকে কিভাবে ভাবতে পারো, 12² প্লাস 12। পরেরটা কত? 13² প্লাস 13। পরেরটা কত? একই তো কথা, 12 × 13 মানে তো 12² প্লাস 12। তারপরটা কত? 14² প্লাস 14। পরেরটা কত? 15² প্লাস 15। তাহলে আনসার 15² প্লাস 15 হবে। তাহলে 15² কত? 225। 225 এর সঙ্গে 15 যোগ করলে কত হয়? 240, 240। ওকে, তাহলে আমি বলেছিলাম স্কোয়ার নাম্বারের পাশাপাশি সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে এইসব রিজনিং গুলো উড়ে যাবে। ওকে, নেক্সট। এগুলো তোমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষাতেও পড়বে রিজনিং, এগুলো প্র্যাকটিস সেট। এরকম না যে শুধু রেলওয়েতে জিজ্ঞেস করেছে মানে এটা রেলওয়েরই কোশ্চেন না, এটা তোমার স্টেট গভর্নমেন্টও এইসব টাইপের প্রশ্ন পড়ে। এসআই সামনে আসছে, এগুলো এসআই প্র্যাকটিস সেট হিসাবে করতে পারবে, ইউজ করতে পারবে। দেখো এইসব কোশ্চেন থাকলে আমি কি পড়তে বলেছিলাম? হু ইজ, লাস্ট কোশ্চেনটা বলেছিলাম, লাস্ট লাইন বলেছিলাম, কি চেয়েছে সেটা তোমাকে বলেছিলাম। চেয়েছে কি তোমার কাছ থেকে? ইয়ংগেস্ট, তোমার কাছে চেয়েছে ইয়ংগেস্ট। ওকে, তাহলে আমি পড়বো, কাউকে যদি কারো থেকে বড় পেয়ে যায় তাহলে সে ইয়ংগেস্ট হবে না, সব থেকে ছোট হবে না। ই ইজ ওল্ডার দ্যান সি, ই হলো সি এর থেকে বড়, ই সি এর থেকে বড়, ই নাই অপশানে, উড়াতে পারলাম না, ই বড় আছে। ডি ইজ ওল্ডার দ্যান সি, ডি সি এর থেকে বড়, তার মানে ডি নিশ্চয়ই হোল্ডার হবে না, কারো না কারো থেকে বড় হয়ে গেছে মানে সে ওখানে সব থেকে ছোট হবে না। তাহলে ডি ইজ ওল্ডার দ্যান সি বাট ইয়ঙ্গার দ্যান ই, কিন্তু ডি হলো ই এর থেকে ইয়ঙ্গার, তারপর ডি ই এর থেকে ইয়ঙ্গার মানে কি? ই বড়, ই তো অপশন নেই, কাটাতে পারলাম না। এ ইজ ইয়ঙ্গার দ্যান বি, সরি, এ ইজ ইয়ঙ্গার দ্যান বি, এ হলো বি এর থেকে ইয়ঙ্গার, এ হলো বি এর থেকে ইয়ঙ্গার, তা বলেছে এ ইজ ইয়ঙ্গার দ্যান বি অ্যান্ড সি, এ ইজ ইয়ঙ্গার দ্যান বি অ্যান্ড সি, তার মানে কি বি বড় এবং সিও বড়, তাহলে বিও বড় সিও বড়, তাহলে আনসার এটা, আর পড়ার দরকার নাই, অপশন এ, সি ইজ ওল্ডার দ্যান বি, তোমার কাছে সব থেকে ইয়ংগেস্ট, তাহলে পড়াও শেষ, অঙ্কও শেষ। এ ইজ ইয়ঙ্গার দ্যান বি অ্যান্ড সি, এ হলো বি এবং সি এর থেকে কি ছোট, তার মানে বি বড় সিও বড়। অপশন তো আগেই তোমার ডি কেটে গেছে, অপশন তো আগেই তোমার ডি কেটে কেটে গেছে, বিও কাটলো সিও কাটলো, আনসার এটা হয়ে গেল। আচ্ছা, এটা কিছু বোঝা যাচ্ছে না। এখানে ছিল 100, এটা ছিল 8, এটা ছিল 8, এটা ছিল 9, এটা 6, এটা 3। ওকে, তোমার কাছে এটা জিজ্ঞেস করেছিল, এটা কত ছিল বুঝতে পারছি না, এটা 4 ছিল আই থিঙ্ক, একবার দেখতে দাও। 6 না, এটা 8 ছিল, এটা 8 ছিল, 4 এটা জিজ্ঞাসা, এটা ছিল তোমার কাছে প্রশ্ন। ওকে, আর ভালো করে লিখে দিচ্ছি। চলো, এটা 8 ছিল, এটা 8 ছিল, এটা 8 ছিল, এটা 10 ছিল, এটা 0 ছিল। ওকে, এটা 6 ছিল, এটা 8 ছিল, এটা 4 ছিল, এটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, এখানেও কিছু একটা ছিল। আচ্ছা, এখানে 7 ছিল, এখানে 9 ছিল, এখানে 6 ছিল, 3 ছিল। আমার লেখার ধরনে হয়তো অনেকে বুঝে গেছো আনসার কি হবে। এটা আনসার কি হবে দেখো তো, এটার সঙ্গে এটা ইন্টু করেছে, এটার সঙ্গে এটা ইন্টু করেছে, তাহলে কত হচ্ছে? 8 10 80, 80-র 8কে এখানে লিখেছে, 0কে এখানে লিখেছে। দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? 63, 63, 6কে এখানে লিখেছে, 3কে এখানে লিখেছে, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 48, 48-এর 4কে এখানে লিখেছে, তাহলে 8 এখানে হবে। তাহলে আনসার অপশন সি, 8 ইজ ইউর আনসার। ওকে, পরেরটা, 8 people
আর সিটিং এট এ স্কোয়ার টেবিলে বসেছিল 8 জন লোক। স্কোয়ার টেবিল বানাও, সার্কেলে বসেও করতে পারো, যেহেতু স্কোয়ার বলেছিল স্কোয়ার দিয়েই করি। স্কোয়ার টেবিলে বসে আছে 1 2, কিছু বলা নাই মানে সবগুলোকে আমি সেন্টারের দিকে মুখ করে নেবো, আগে বলেছিলাম। কিছু বলা নাই মানে সবগুলো আমার সেন্টারের দিকে মুখ করে থাকবে। সেন্টারের দিকে মুখ করে আছে মানে কি, রাইট এদিক, এদিক লেফট, ওর এদিক রাইট, এদিক লেফট। বোঝা গেছে? এবার বলেছে টিনা ইজ সিটিং অপোজিট টু উর্মিলা। টিনা উর্মিলার অপোজিটে আছে, তাহলে 100% ডাটা এটা। তাহলে এখানে আমি যদি টিনাকে বসাই, তাহলে উর্মিলা এখানে বসবে। তারপর কি বলেছে, হু, এই হু মানে কাকে ইন্ডিকেট করছে? হু মানে অবজেক্টিভ কেস হয়, হু মানে উর্মিলাকে বলছে। হু ইজ সিটিং বিটুইন সারদা এবং নিতা, যে সারদা এবং নিতার মধ্যে বসে আছে। তাহলে এখানে তোমার কি হতে পারে, সারদা হতে পারে, এখানে সারদা হতে পারে, এখানে নিতাও হতে পারে, এটাও সারদা হতে পারে, এটাও নিতা হতে পারে। কারণ শিওর তো না, দুজনের মিডিলে বসে আছে, কোন দিকে কে বসবে এখন আমি 100% পাইনি। পরেরটা পড়ো, সারদা ইজ ডায়াগোনালি অপোজিট প্রিয়া। সারদার অপোজিটে কে হবে? প্রিয়া। তাহলে এটা লিখে রাখলাম, সারদার অপোজিট হবে প্রিয়া, কারণ আমি সারদা কোথায় বসেছে আমি জানি না। হু ইজ সিটিং টু দ্য রাইট অফ বিজয়, তার মানে কে? প্রিয়া বিজয়ের রাইটে বসে আছে, প্রিয়া বিজয়ের রাইটে বসে আছে। ভালো মতো শুনবে, এখান থেকে আমি লিখে নিতে পারবো। ধরে নাও সাপোজ যদি সারদাকে এখানে বসাও, তাহলে প্রিয়া এখানে বসবে। সারদাকে যদি এখানে বসাও, প্রিয়া এখানে বসবে। প্রিয়া এখানে বসলে, প্রিয়া এখানে বসবে, প্রিয়া এখানে বসলে কি হবে? বিজয় এখানে বসবে। বেশ, সারদাকে যদি এখানে বসাও, প্রিয়া এখানে বসবে। প্রিয়া এখানে বসলে বিজয় এখানে বসতে পারছে না, বিজয়ের ডান দিকে বসে থাকবে প্রিয়া। তার মানে সারদা কোথায় বসে আছে? 100% সারদা বসে আছে এখানে, 100% সারদা বসে আছে এখানে। তাহলে সারদা এখান থেকে কাটলাম, প্রিয়া কাটলাম, তাহলে সারদা এখানে, তাহলে এখানে নিতা হয়ে গেল। তাহলে সারদার অপোজিটে কি আছে? প্রিয়া বললাম, দেখো প্রিয়া লিখলাম। হু মানে কি? প্রিয়া কার কোথায় বসে আছে? বিজয় ডান দিকে, তাহলে এটা বিজয়, এটা বিজয়। বিজয় ইজ ফেসিং মধু, বিজয় ইজ ফেসিং মধু, এটা মধু। হু ইজ সিটিং রাইট অফ রীতা, যে রীতার রাইটে বসে আছে, তোমার রাইটে এখানে বসে আছে রীতা। এবার তোমাকে বলেছে হু ইজ সিটিং ডায়াগোনালি অপোজিট নিতা, নিতার অপোজিটে কে বসে আছে? রীতা। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, চলো পরেরটা। সিলেক্ট দ্য আলফা নিউমেরিক ক্লাস্টার ফ্রম দ্য অ্যামং গিভেন অপশন, এটা দেওয়া আছে। ভালো মতো দেখো তো, A1 B2 প্লেস ভ্যালু সবার বসা আছে, A1 B2 C3 D4 এভাবে লেখা আছে। দেখো E5 F6 G7 H8, তারপর কি আছে I9, দেখো J10 K11 L12, সবগুলো প্লেস ভ্যালু বসা আছে। তাহলে আনসার অনুযায়ী দেখো P এর 16 হয়, P এর এটা প্লেস ভ্যালু হওয়ার কথা, P এর 16 না, M এর 13 হয়, T এর 13 হয় না, হয় না। এই দুটোর মধ্যে আনসার M এর 13 N14, O15 N14, P16 O15, Q17 P16। এবার দুটোর মধ্যে অপশনে ফেসে গেছি, কি করে করব? এবার এটাও দেখো 1 থেকে কত হয়েছে 5, 5 থেকে কত হলো 9, 9 থেকে কত হবে 13, 13 বালা আনসার নাকি 14 বালা আনসার? অপশন নাম্বার সি। দেখো +4 করে যাচ্ছিল, দেখো +4 বোঝা গেছে না যায়নি? এরপরে +4 আসবে, দ্যাট ইজ 9 4 13 হবে। ওকে, এই তো, এই যে কোর্স অ্যানাউন্সমেন্ট, নিজের প্রমোশন, দ্যাট ইজ ফুল রিজনিং কোর্স। তোমাদের সামনে RRB NTPC পরীক্ষা আছে, RPF এর পরীক্ষা হয়ে গেল, SSC CGL CHSL MTS সমস্ত কিছু পরীক্ষাগুলো হচ্ছে। কমপ্লিট কোর্স, বাইলিঙ্গুয়াল কোর্স, স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে। বাইলিঙ্গুয়াল কোর্স কি কি আছে, কোন কোন ভাষায়? বাংলাতে আছে আর ইংলিশে আছে, বাংলায় আছে আর ইংলিশে এ করা আছে। স্টাডি মেটেরিয়াল আছে, যারা চেক করোনি নিজেরা চেক করে নাও। ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ লিঙ্ক গিভেন ইন ডেসক্রিপশন বক্স, তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো। একটা ফ্রিতে আপলোড করা আছে, সেখান থেকেও পড়া নিতে পারো, বা আমি যেভাবে এভাবে পড়াচ্ছি নিজে দেখতে পাচ্ছ, এভাবে পড়িয়েছি। টাইপ ওয়াইজ, সিকোয়েন্স ওয়াইজ সুন্দর করে করা আছে, একবার করে নেওয়ার পর এইসব রিজনিং আটকাবে না। ক্লিয়ার হয়েছে? তো যারা কেননি, পারচেজ করতে চাও, পড়তে চাও,
কোথা থেকে পড়ছো ভাবছো, তারা ওখান থেকে পারচেজ করে নাও। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টল করে নাও, দিয়ে ওখান থেকে পারচেজ করে নাও। ওকে, চলো পরের কোয়েশ্চেন। ইফ এ ইজ দ্য ফাদার অফ বি অ্যান্ড বি ইজ দ্য ফাদার অফ সি, দেন হাউ ইজ সি রিলেটেড টু এ? এ ইজ দ্য ফাদার অফ এ ইজ দ্য ফাদার অফ বি, এ ইজ দ্য ফাদার অফ বি, এটা তার মানে। তারপর বলছে বি ইজ দ্য ফাদার অফ সি, তারপর বি ইজ দ্য ফাদার অফ সি। তোমাকে জিজ্ঞেস করেছে দেন হাউ ইজ সি রিলেটেড টু এ? এ সি এর কে হয়? সরি, হাউ ইজ সি রিলেটেড টু এ? সি এর কে হয়? সি এর কে হয়? তাহলে গ্র্যান্ডসন। তাহলে এখানে গ্র্যান্ডসন তোমাকে দিয়েছে, অপশন নেই। গ্র্যান্ড ডটারও হতে পারে, গ্র্যান্ড ডটারও হতে পারে। এখানে এই কোশ্চেনটা রং কোশ্চেন দেওয়া আছে, আমি বলতে পারি এই কোশ্চেনটা রং আছে। তোমাকে বলেছে দেন হাউ ইজ সি রিলেটেড টু এ, তাহলে কিভাবে সি এর সঙ্গে সম্পর্কিত, এর সঙ্গে সম্পর্কিত? তাহলে এর সঙ্গে সি এর সম্পর্ক দিয়েছে, তাহলে সি কি হবে? গ্র্যান্ড ডটার হতে পারে, গ্র্যান্ড সনও হতে পারে। হ্যাঁ, উল্টোটা যদি দিত হাউ ইজ এ রিলেটেড টু সি, তখন আনসার হয়েছে গ্র্যান্ডফাদার। এ সি এর কে হয় যদি বলতো, তখন আনসার হতো গ্র্যান্ডফাদার। কিন্তু এখানকার অপশন এও হতে পারে, বিও হতে পারে, কারণ আমি সি এর সেক্স জানি না, এ ছেলে না মেয়ে আমি বের করতে পারিনি গিভেন ইনফরমেশন থেকে। তাহলে এটাকে আমরা যদি এ করতে চাই ভুল, তাহলে আমরা এটাকে কি করে নিলাম, কোশ্চেনটাকে এটাকে এ রিলেটেড টু সি করে নিলাম। ওকে, এটাকে এ করে নিলাম, এটাকে সি করে নিলাম, দিয়ে আনসার আমরা সি করলাম। ক্লিয়ার হয়েছে? দেখো ডেস্টিনিকে এইভাবে লেখা আছে, তাহলে ডিগনিটি কি কি করা আছে দেখো তো, এইভাবে লিখেছেন, এটাকে এইভাবে লিখেছে তো, ওয়াই এন আই এস টি এস ই ডি, দেখো ওয়াই এন আই টি এস ই ডি, এভাবে তো লিখেছে, উল্টো করে লিখে দিয়েছে। তাহলে ডিগনিটিটাকে উল্টো করে লিখলে কি হবে? ওয়াই দিয়ে স্টার্ট হবে, টি আই, ওয়াই টি আই, দেখো ওয়াই, ওয়াই আই জি, ওয়াই আই এন, ওয়াই টি আই, আর দেখবোই না, আর দেখার দরকার নেই। অপশন সি। দেখো তোমাকে বলেছে, এই স্টেটমেন্টটা দিয়েছে, কোশ্চেন তিনটে স্টেটমেন্ট দিয়েছে। তোমাকে কোশ্চেন বলেছে হু ইজ দ্য শর্টেস্ট অ্যামং এবিসিডিই, পাঁচজনের মধ্যে কে সব থেকে ছোট, সেটা বের করার জন্য তোমাকে তিনখানা স্টেটমেন্ট দিয়েছে। তাহলে কোন কোন স্টেটমেন্টগুলো প্রয়োজন, কোন কোন স্টেটমেন্টগুলো এই ছোট কে সেটা বের করার জন্য প্রয়োজন, সেটা তোমাকে বলেছে। শুধু কি 1 নম্বর দ্বারা হয়ে যাবে, শুধু কি 2 নম্বর দ্বারা হয়ে যাবে? এখানে অপশন এ আছে, এটা ঠিক করে না, অপশনটা একটা 2 3 হবে। ওকে, চলো এ ইজ টলার দেন ই, 1 নম্বর কি বলছে? এ ইজ টলার দেন ই বাট শর্টার দেন দি, বাট অ্যান্ড হলে কি হয়? সাবজেক্টিভ কেস হয়, তাহলে কি হবে? এটা ডি। পরেরটা বি ইজ শর্টার দেন সি, বি ইজ শর্টার দেন সি, তার মানে সি বড়, বাট টলার দেন ই, বাট টলার দেন ই, তার মানে কার কথা বলছে? বি এর কথা। এটা 2 নম্বর থেকে বলছে। 3 নম্বর থেকে কি বলছে? ডি ইজ টলার দেন সি, ডি ইজ টলার দেন সি অ্যান্ড এ ইজ টলার দেন বি, এবং এ হলো বি এর থেকে বড়। তাহলে বলো আমাকে, এইটুকু বলো, এখান থেকে তোমাকে বলেছে কোনটা সবথেকে ছোট বের করার জন্য। আমি এখান থেকে 100% বলতে পারবো কোনটা ছোট। ডি বড়, এ বড়, ই তারপর, তাহলে এই দুটোকে যদি কম্বাইন না করে তাহলে আমি বলতে পারবো না। এখান থেকে আমি শুধু পাচ্ছি না, শুধু এখান থেকেও ছোটকে পাচ্ছি না, কনফিউশন। তাহলে আমি যদি এই দুটোকে কম্বাইন করি, এ বি এর থেকে বড়, তাহলে এ আগে আসবে, দেখো এখানে বি আছে, এ আগে আসবে, তাহলে এখানে সি হলো, সি গ্রেটার দেন, এটাকে কম্বাইন করছি, সি গ্রেটার দেন বি, তাহলে বি এর আগে কি আসবে? এ চলে আসবে, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন ই। আবার এখান থেকে দেখো কম্বাইন করলে কি হবে? ডিটা বড় হয়ে যাচ্ছে, তাহলে দেখো এ বি সি ডি ই, তাহলে এই দুটো থেকে আমি কি পেয়ে যাচ্ছি? এই দুটো থেকে আমি পেয়ে যাচ্ছি কি? সব থেকে ছোটকে সেটা পেয়ে যাচ্ছি। আমার এটা না পড়লেও হবে, এটা না করলেও হবে। ওকে, তাহলে অনলি 2 and 3 আর সাফিসিয়েন্ট টুগেদার কি করার জন্য? এই 5 জনের মধ্যে ছোটকে সেটা বের করার জন্য। ওকে, পরেরটা দেখো কি বলেছে? এ সি ডি এফ জি আই জে এল এম ও পি আর এর কত? 1, সি এর 3, ডি 4, এফ 6,
G7 I9 J10 L12, তাহলে কি করা আছে +2 +1 +2 +2 +1 +2, এরকম দেখো +2 +1 +2 দেখো। আবার এটা দেখো m এর কত 13, এভাবেও করতে পারো, তুমি উপরটা বাদ দিয়ে এভাবেও দেখতে পারো। দেখো m এর 13, দেখো 1 তারপর 7 6 যোগ হয়েছে, তারপরে 13 আবার 6 যোগ হয়েছে, তারপর আবার যোগ হবে 6 6 মানে 13 6 19 19 মানে এস দিয়ে স্টার্ট হবে, এস দিয়ে সবগুলো স্টার্ট। পরেরটা দেখো C3 তারপরে 9, তারপরে 6 হয়েছে, তো 9 6 15 15 মানে 15 15 6 21 21 মানে ইউ, 21 মানে ইউ, এস দিয়ে স্টার্ট তারপর ইউ, 21 হলো ইউ, তাহলে এস ইউ আনসার হবে। এসি এটা নাই, এসি এটা নাই, এসি এটা নাই, আনসার অপশন এ, আনসার অপশন এ। ওকে, তাহলে আলটিমেটলি কি করা ছিল, ক্লিয়ারলি করলে এটার সঙ্গে এটা কি করা আছে +6, এটার সঙ্গে এটা +6, তাহলে এটার সঙ্গেও যেটা ফার্স্ট আসবে সেটা +6 হবে। তাহলে এম এর হলো কত 13, 13 + 6 দ্যাট ইজ 19, 19 বেলা কত কে হয় এস। তারপরে দেখো +6 +6 15 15 6 21 21 বেলা কি হয় ইউ, 21 হয় ইউ এর, ইউ না এটাই আছে সেকেন্ডে, না ইউ আছে না এটাই আছে না এটাই, তাহলে আনসার অপশন নাম্বার এ। ওকে, পরেরটা সিলেক্ট দ্য লেটার ক্লাস্টার ফ্রম দ্য অ্যামং গিভেন অপশন দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক দ্য ফলোইং সিরিজ। সেম ভাবে দেখো ACDF A1 G7 M13, আচ্ছা এটা রিপিট হয়েছে, রিপিট হয়েছে বাই মিস্টেক, এটা রিপিট হয়েছে। ওকে চলো 5 12 26 54 কি করা আছে দেখো, ইন্টু 2 ইন্টু 2 +2 ইন্টু 2 +2, এটার সঙ্গে ইন্টু 2 +2 করে হচ্ছে, তাহলে 54 সঙ্গে ইন্টু 2 +2, 54 দুগুণা 108, 108 + 2 দ্যাট ইজ 110, আনসার অপশন ডি, আনসার অপশন ডি। ওকে, ইন্টু 2 +2 করে হচ্ছে। কতগুলো প্যারালেলোগ্রাম আছে, প্যারালেলোগ্রাম এসব থাকলে কি হয় 1 2 3 নাম্বার অফ রো নাম্বার অফ কলাম যোগ করব, সাম অফ রো ইন্টু সাম অফ কলাম, তাহলে 2 আর 3 5, 5 আর 1 6, 6 ইন্টু 2 আর 1 3, 3 6 18টা, ব্যাস গল্প শেষ। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, কতগুলো প্যারালেলোগ্রাম আছে। ওকে, সাম অফ রো ইন্টু সাম অফ কলাম। পরেরটা 214 197 179 160 কি করা আছে, কি করা আছে 14, দেখো তো 17 কমছে না, 17 কমছে, এখান থেকে এটা যদি যাওয়া হয় 18, 18 কমছে দেখো, 8 9 17, হ্যাঁ 18 কমছে, হ্যাঁ 19 কমছে, তাহলে দেখো -17 -18 -19, তাহলে কত হবে এটা -20, -20 মানে কত হবে 140, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ওকে, পরেরটা তোমাকে বলেছে আউট অফ দ্য 4 ম্যাটেরিয়াল লিস্টেড দেয়ার আর অ্যালাইক, মানে ওয়ার্ড অন আউট মানে ক্লাসিফিকেশন বের করতে বলেছে, ক্লাসিফিকেশনে কোশ্চেন, ক্লাসিফিকেশনে কোশ্চেন, তাহলে কি হবে কোনটা আলাদা, আয়রন স্টিল গোল্ড সিলভার, আয়রন স্টিল গোল্ড সিলভার, তাহলে আনসার কি হবে স্টিল, বাকিগুলো কি আয়রন গোল্ড সিলভার সবগুলো কি মেটাল, আর স্টিল কি হয় অ্যালয় বা মেটালয়েড, এটা হলো মেটালয়েড, বাকিগুলো মেটাল, এটা একমাত্র মেটালয়েড, ক্লিয়ার, এটাই আলাদা সেই জন্য। পরেরটা দেখো নন ভার্বাল রিজনিং, দেখো নন ভার্বাল রিজনিং এ বারবার বলছি, নন ভার্বাল রিজনিং আমি ফুল জিনিসটা নিয়ে আসবো, নন ভার্বাল রিজনিংটা প্ল্যান করছি তোমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসার। নন ভার্বাল রিজনিং অনেক জিজ্ঞেস করে রেলে, অপশন ইউজ করব, দেখো তো দাগটা কি ছিল প্রথমে এভাবে ছিল, তারপর লম্বা হয়ে গেল, তার মানে কি হয়েছে 45 ডিগ্রি ঘুরলো, 45 ডিগ্রি ঘুরলো, তারপর আবার 45 ডিগ্রি ঘুরলো এইভাবে, তাহলে আবার 45 ডিগ্রি ঘুরলে কি হবে, আবার 45 ডিগ্রি ঘুরলে কি হবে এইভাবে হয়ে যাবে, দাগটা এরকম হয়ে যাবে হবে, তাহলে এটা তো বাদ প্রথমে, বেশ এটা এভাবে ঘুরছে, তাহলে এটা কি হবে দেখো, এটা গেল, তাহলে এটা গেল, তাহলে এটা যদি এরকম হয়ে যায় তাহলে উপর কি হবে, দুটো আছে এটা আছে, নিচে এটা আছে আছে, কিছু বাদ যাচ্ছে না, এটা তো হবে, দুটো থাকবে নিচে,
দুটো থাকবে, এটা তো হবেই। তাহলে উপরে দেখো একটা হয়ে গেছে, তাহলে অপশন বি এবং ডি এর মধ্যে পার্থক্য। অপশন তুমি বি টুক করে দাগিয়ে দিও না। দেখো প্রথমে একটা ছিল, সার্কেল বাড়লো প্রথমে, তারপর কি বাড়লো, লাইন বাড়লো। উপরে দেখো এখানে একটা ছিল, তারপর কি একটা সার্কেল বাড়লো, তারপরে তারপরে একটা লাইন বাড়লো, তাহলে তারপরটা কি বাড়বে, আর একটা সার্কেল বাড়বে, তাহলে একটা সার্কেল বাড়বে মানে তিনটে সার্কেল হবে। অপশন ডি, অপশন ডি। ওকে, দেখো এটা থেকে এটা এটা থেকে এটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে, একটা এলিমেন্ট বেশি এসছে, এটা থেকে এটা এসছে, একটা এলিমেন্ট বেশি এসছে, তাহলে এটা থেকে এটা গেলে পরে একটা এলিমেন্ট বেশি আসবে, একটা এলিমেন্ট বেশি বলা আনসার কোথায় ছিল। আচ্ছা এখানে দুটো দাগ হয়েছিল, এটা আগে বাদ দিয়ে দিতে পারতে। তাহলে একটা এলিমেন্ট কোথায় বাদ ছিল, এখানে। ক্লিয়ার, নন ভার্বাল রিজনিং এ এভাবে করতে হয়। দেখো এখানে জিজ্ঞাসা দেওয়া আছে, কি করা আছে দেখো তো। তো এটা আর এটা যোগফল কোথায় দেওয়া আছে, এখানে আছে। 9 আর 8 এর যোগফল দেওয়া আছে 17, 17 আর 8 যোগফল দেওয়া আছে এখানে। তাহলে 25 আর 16 যোগফল কত হবে, 41 এখানে হবে 41। তাহলে আনসার 41। বেশ কিছু নেই, পরেরগুলো চেক করে নিই। 41 আর 8 যোগ করলে 49 হয়, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। 49 আর 8 যোগ করলে 57 হয়, দেওয়া আছে, দেওয়া আছে। ব্যাস এই 16টা ফালতু দেওয়া আছে। ওকে, চলো নেক্সট। In the certain code language, vagabond is written as NDVABOGA। দেখো একই কথা, ভালো মতো দেখো তো, সব যা এখানে যা যা লেটার আছে এখানে দেখে মনে হচ্ছে না সেম সেম লেটার আছে। তাহলে কি করা আছে, প্লেসিং করা আছে, 1 2 3 4 5 6 7 8 প্লেসিং করা আছে। কিভাবে প্লেসিং করা আছে, 7 নম্বর আগে এসছে, D8 V1, এ 2 জায়গায় আছে, 2 কিংবা 4, 2 কিংবা 4, এটা বাদ দিয়ে রাখছি, বাকিগুলো দেখি। B5, B5, তারপরে 6 থাকলো, জি কত 3, এখানে 2 কিংবা 4 হবে, এখানেও 2 কিংবা 4 হবে। 100% শিওর না, অপশন এলিমিনেট করে দেবো। প্র্যাকটিস, প্র্যাকটিস কি আছে, 1 2 3 4 5 6 7 8 আছে, এখানে 8টা আছে। তাহলে 7 8 দিয়ে শুরু হবে, 7 আগে আসবে, তাহলে 7 আগে আসবে, তারপর 8 হবে, এটা সিই দিয়ে শুরু হবে, সিই দিয়ে শুরু হবে। দেখো এটা অপশন হবে না, সিই দিয়ে শুরু হলো, তারপর এটা 2, তারপরটা কত হতে পারে, তারপরটা 1 হবে। তাহলে 7 8 1 1 মানে পি, সিইপি হবে। দেখো সিইপি এখানেও নেই, এখানেও সিইপি নেই, সিইপি এক জায়গাতে আছে, সিইপি এক জায়গাতে আছে। ব্যাস আনসার অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। অপশন এলিমিনেট করে হলো, কারণ কি দেখলাম এখানে যা লেখা আছে এখানে তা লেখা আছে, এজন্য প্লেসিং করা আছে মনে হলো। ওকে, ব্যাস। পরেরটা স্কোয়ার, রম্বস, রেক্ট্যাঙ্গেল, প্যারালেলোগ্রাম। তোমাকে বলেছে চারটাকে কি বলা যেতে পারে, ইকুইলেটারাল বলা যেতে পারে, স্কেলেন বলা যেতে পারে, কোয়াড্রিলেটারাল বলা আছে, ইকুইঅ্যাঙ্গুলার বলা আছে। তাহলে আনসার কি হবে, কোয়াড্রিলেটারাল চতুর্ভুজ, সবগুলোতে চতুর্ভুজ। স্কোয়ারও চতুর্ভুজ মানে কি, যা 4টে বাহু আছে, তাহলে স্কোয়ারের কি আছে, 4টে বাহু আছে, রম্বসেরও যেন 4টে বাহু আছে, রেক্ট্যাঙ্গেলেরও যেন 4টে বাহু আছে, সামান্তরিক প্যারালেলোগ্রামেরও কি আছে, 4টে বাহু আছে। তাহলে কি হলো, এটা কোয়াড্রিলেটারাল চতুর্ভুজ। কতগুলো, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, ট্রায়াঙ্গেলস কতগুলো আছে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো আমি সব জানি না, আমি তো এটার এটা তো বের করতে জানি, তাই না, এই থাকলে আমরা জানি বের করতে। তাহলে কি করি, 1 2 3 4, তাহলে কত হয়, 4 2 8, তারপরে এটার জন্য কত হবে, 8টা, 8 হলো, এটা একটা 9টা, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। আর এক্সট্রা পাবো, সবগুলোকে যদি জুড়ে দিই আর এক্সট্রা পাচ্ছি, আর এক্সট্রা পাচ্ছি না। আনসার 12, আনসার 12। ওকে, আর এক্সট্রা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি না, আনসার 12। চলো পরেরটা। ইফ সাম আর্টিস্ট আর সেলিব্রিটিজ অ্যান্ড অল সেলিব্রিটিজ আর মিলিয়নারিজ, তাহলে সাম আর্টিস্ট আর সেলিব্রিটিজ মানে পজিটিভ স্টেটমেন্ট, সেলিব্রিটিজের কত 50, সামের কত 50, অবজেক্টিভ ভ্যালু পজিটিভ স্টেটমেন্টে কত হয় 50, এতদিনে সবাই বুঝে গেছো। ওয়াল সেলিব্রিটিজ আর মিলিয়নারিজ বলা আছে, তাহলে এটা পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভের কি হয়, পজিটিভ অবজেক্টিভ ভ্যালু 50, ওয়ালের ভ্যালু হয় 100। এবার তোমাকে বলেছে সেলিব্রিটি আর মিলিয়নারি সম্পর্ক, সেলিব্রিটি আর মিলিয়নারি, সেলিব্রিটি আর মিলিয়নারি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। সেলিব্রিটি আর মিলিয়নারির পজিটিভ স্টেটমেন্ট আছে, পজিটিভ থেকে অলওয়েজ পজিটিভ কনক্লুশনই দিবে। এটা কি দেওয়া আছে, নো, নেগেটিভ দেওয়া আছে, তো এটা আনসার হবে না। সাম আর্টিস্ট আর মিলিয়নারিজ, আর্টিস্ট এবং মিলিয়নারির কথা বলেছে, আর্টিস্ট এবং মিলিয়নারির কথা বলেছে, আর্টিস্ট এবং মিলিয়নারির জন্য এই দুটোকে কি করা দরকার, আমার কম্বাইন করা দরকার। আর্টিস্ট এবং মিলিয়নারির জন্য এই দুটোকে কম্বাইন করা দরকার, যে কোনো একটাতে পাচ্ছি না,
তাহলে কম্বাইন করার জন্য কি দরকার? দেখো একটা কমন আছে সেলিব্রিটি, এখানেও কমন আছে সেলিব্রিটি। কম্বাইন হচ্ছে কি দেখছি, কমন আছে, কমনের যে কোনো একটা ভ্যালু 100 হতে হবে। দেখো 100 হয়ে আছে, তাহলে এটা কমন হয়ে গেছে। তাহলে দেখো এবার বসাও, আর্টিস্টের ভ্যালু 50, মিলিয়নের ভ্যালু কত? পজিটিভ স্টেটমেন্ট আছে, পজিটিভ সেন্টেন্স আছে, তো এটা 50। আর্টিস্টের ভ্যালু 50 ছিল, 50 আছে, মিলিয়নের ভ্যালু 50 ছিল, 50 আছে। অপশন বি ইজ এর কারেক্ট। বাকিগুলো দেখা দরকার। নো বলা আছে, নো, তো দুটোতে পজিটিভ আছে, যেভাবে কম্বাইন করো না কেন কোনোভাবে নেগেটিভ কনক্লুশন হয় না। অল আর্টিস্ট আর মিলিয়নারিজ, দেখো কম্বাইন হয়েছে অল আর্টিস্ট আর মিলিয়নারিজ, আর্টিস্টের ভ্যালু 100 হয়ে যাচ্ছে, আর্টিস্ট তো আছে আমার 50। তাহলে আনসার অপশন নাম্বার বি 23। সিলোজিজম আমি এইভাবেই আমার পুরো কোর্সে এইভাবে করানো আছে। ওকে, সিলেক্ট দ্য অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব দ্য গিভেন ইউনিটস। ডলার, রুপি, ইয়েন, টাকা, এগুলো কিসের? এগুলো কি সবগুলোর কারেন্সির নাম, কারেন্সির নাম। ওকে, তাহলে টাকা কার? বাংলাদেশের। ইয়েন কি? জাপানের। ইউয়ান কি? ইউয়ান যদি থাকে তাহলে এটা চাইনার হইতো। ওকে, ইউয়ান চাইনার হইতো। যাক, তবু একবার কনফিউশন লাগছে ইওয়ান এবং ইয়েনে। ইওয়ান 100% চাইনারই হওয়ার কথা। ডলার জানো সবাই ইউএসএ, আর রুপি তো আমার ইন্ডিয়া। ওকে, চলো, তো এই ছিল তোমাদের 8th ক্লাস। যারা দেখোনি আবারও বলছি তারা দেখে নাও, এইগুলো খুবই হেল্পফুল, খুব কাজে লাগবে তোমার যে কোনো এক্সামে। রিজনিং যেখানে জিজ্ঞেস করে, এটা পুরো প্র্যাকটিস সেট হিসাবে নিজেকে দেখতে পারো। ওকে, ওয়াল প্র্যাকটিস সেট হিসেবে নিজেকে বুঝতে পারো, নিজেকে জাজ করতে পারো, নিজে প্র্যাকটিস করো, দেখো কতটা করতে পারছো, বাকি স্পিডে উড়ে যাবে। সমস্ত ভিডিওগুলো পরপর দেখতে থাকো, দেখবে এক্সাম হলে রিজনিং অনেক কম টাইমে হয়ে যাবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।